হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আজকে চলে এসেছি একটা নতুন রিডিং নিয়ে। আজকের টপিক আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ কী। আপনারা যারা আমাদের চ্যানেল ফলো করেন তারা দেখবেন যে আমরা লাস্ট দুদিনে দেখেছি যে আপনার মানুষটি কী ভাবছে, আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। আজকে দেখব আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ কী। এখানে পাইল আলাদা করে নেই, দুটো মেজর আরকানা দেওয়া আছে। এই দুটোই গ্রুপ, চুজ পাইলেও তাই দেওয়া থাকবে। আশা করছি এটা দেখতে কোনো অসুবিধা হচ্ছে না। দুটো সেম দেখতে, কিন্তু অবশ্যই ভেতরে অন্য অন্য কার্ড আছে, অন্য অন্য ইতিহাস আছে। আপনারা চুজ করে নিলে আমি রিডিং শুরু করব। তার আগে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলার, সেটা হচ্ছে যে যারা এনার্জি ব্যালেন্স করতে পারছেন না এই মুহূর্তে, মানে আপ ডাউন করছে, তারা প্লিজ গ্রাউন্ডিং করুন। যারা গ্রাউন্ডিং কি জানেন না তারা প্লিজ গ্রাউন্ডিং ভিডিও দেখুন। মানে আপনারা অন্য কোথাও দেখতে পারেন, আমাদের চ্যানেলেও দেওয়া আছে গ্রাউন্ডিং ভিডিও। প্লিজ, আমরা ডেসক্রিপশন বক্সেও খুব সম্ভবত রোজ দেওয়া হয়, ডেসক্রিপশন বক্সটা দেখবেন, গ্রাউন্ডিং ভিডিও দেওয়া থাকে। আপনারা প্লিজ গ্রাউন্ডিং ভিডিওটা দেখে করুন। না হলে যারা গ্রাউন্ডিং করতে পারেন তাদেরকে বলছি প্লিজ গ্রাউন্ডিং করুন। 2025 এই একটা অভ্যেস এখন থেকেই শুরু করে দিন, দেখবেন আগামী দিনগুলো অনেক ভালো যাচ্ছে। ঠিক আছে, আমি রিডিং শুরু করব, আপনারা পাইল চুজ করে নিন। হ্যালো গ্রুপ 1, যারা এই পাইলটি চুজ করেছেন, বটম ডেক যেটা কালেকটিভ এনার্জি, সেটা হচ্ছে ডেথ। ওকে, এবং এটা কেন আমি সেটা বলছি, সেটার একটা বড় কারণ, এ বছরটা আমরা সবাই জানি মঙ্গলের বছর। আপনারা সবাই জানেন, প্রচুর জায়গায় শুনেছেন এবং দেখতেও পাচ্ছেন, এ বছর সব কিছু কমপ্লিট হওয়ার বছর। মানে যা শেষ হওয়ার সেটা শেষ হবে, যা শুরু হওয়ার সেটা শুরু হবে। ডেথের সাথেই একটা কথা সবসময় জুড়ে থাকে, সেটা হচ্ছে রিবার্থ। ডেথ অফ ওল্ড অ্যান্ড রিবার্থ অফ নিউ। যা কিছু পুরনো, যা কিছু আর আমাদের হায়েস্ট গুডের জন্য দরকার নেই, তা শেষ হয়ে যাবে, এবং যা আমাদের জন্য দরকার সেটা কিন্তু শুরুও হবে। কারণ ধ্বংসের মধ্যেই তো আমাদের জীবনের বীজটা লুকিয়ে থাকে না। তো সেই জন্য ডেথ ওভারঅল কালেকটিভ এনার্জি। এখানে প্রচুর মানুষ এখানটায় আছেন যারা আপনার মানুষটির সাথে আপনার হয়তো কন্ট্যাক্ট নেই, অনেকেই নো কন্ট্যাক্টে আছেন। যাদের কন্ট্যাক্ট আছেও তাদের ক্ষেত্রে একটা জিনিস বলার, সেটা হচ্ছে যে আপনারা হয়তো এই সম্পর্কটিকে থেকে, আর এই সম্পর্কটি থেকে আপনাদের হয়তো এক্সপেকটেশনস খুব কম, বা আপনারা হয়তো এই মুহূর্তে আপনারা হয়তো অনেক চেষ্টা করেছেন এই সম্পর্ক নিয়ে, আপনারা অনেকবার চেষ্টা করেছেন, কিন্তু এই সম্পর্ক যেভাবে টেক অফ করার কথা ছিল, যেরকমভাবে আপনি ভেবেছিলেন এই সম্পর্কটি আপনার দৃষ্টিতে যা ছিল সেরকমভাবে হয়নি, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেকেই কিন্তু গিভ আপ করে দিয়েছেন। আর যারা করেননি এখনও, তাদের ক্ষেত্রে আপনারা গিভ আপ করে দেবেন। কিন্তু কোথাও একটা গিয়ে আপনারা তবুও ট্যারোট দেখতে আসেন, আপনারা দেখতে আসেন, জানতে আসেন যে তাহলে কী ছিল, মানে কেন হলো, এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের তাড়িয়ে তাড়িয়ে বেড়ায়। এবং আপনাদের ক্ষেত্রে আপনারা এক তো গ্রাউন্ডিং অবশ্যই করবেন, আর আপনারা ব্রিদিং এক্সারসাইজ, আপনাদের ব্রিদিংয়ে কিছু প্রবলেম হতে পারে। দেখুন, এই বছর আমাদের আপগ্রেডেশনে আমাদের রুট চক্রা, আমাদের থ্রোট চক্রা,
এবং হার্ট চক্রা আর কিছুটা সেক্ট্রাল চক্রা, সোলার প্লেক্সাস চক্রার আপগ্রেডেশন হবে। পার্জিং সবচেয়ে বেশি হবে সোলার প্লেক্সাস চক্রা, মানে আমাদের কনফিডেন্স, সেলফ ওয়ার্থ, আমাদের ট্রাস্ট ইস্যুস, এগুলো সব থেকে বেশি এবছর কিন্তু পার্জিং হবে। তো এই ক্ষেত্রে যেটা আপনাদের জানার এবং বোঝার সেটা হচ্ছে যে আপনারা নিজেকে, একটা সম্পর্ক থাকুক বা না থাকুক, একটা মানুষ আপনাকে চুজ করুক বা না করুক, নিজের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আপনি সব কিছুর শেষে আপনি একজনই এই পৃথিবীতে। আপনার মতো ফ্যামিলি বা আপনার মতো দেখতে বা আপনার মতো এডুকেশন কোনো কিছুই অন্য আর একজনের সেম হবে না। সেই জন্য নিজের এই ইউনিকনেসটা কিন্তু সেলিব্রেট করার সময় এসে গেছে। আমি দেখবো আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ। হাই প্রিস্টেস, ওয়াও! এই সম্পর্কের ভবিষ্যৎ যখন হাই প্রিস্টেস, তখন আমার একটা কথাই অবশ্যই বলার, দুর্গাপুজো খুব ভাইটাল টাইম এই সম্পর্কের ক্ষেত্রে। এবং আপনারা যারা এই সম্পর্কের অ্যাটাচমেন্ট পার্টটা শেষ করতে পারবেন, অ্যাটাচমেন্ট মানে সে কবে আসবে, সে কখন ফোন করবে, সে আমার স্ট্যাটাসটা দেখলো কি না, সে আমাকে মেসেজ করছে কি না, তো সে অন্য কারোর সাথে কিছু করছে কি না, এই যে অ্যাটাচমেন্টগুলো, এগুলো যখন শেষ করবেন, বা সে আপনাকে ভালো কথা বলছে না মন্দ কথা বলছে সেটা থেকে নিজেকে জাজ করা, এগুলো যখন শেষ করবেন, তখনই এই সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন বিগিনিং সম্ভব। সেটা যদি আপনি এই লাইফ টাইমে করতে পারেন তাহলে এই লাইফ টাইমেই হবে। দেখব যে এখানটাতে আমি ক্ল্যারিফাই করব হাই প্রিস্টেসকে। ওমেন হোল্ডিং আ কয়েন, ওকে, আর অ্যাপ্রিসিয়েশন, এটা তো অবশ্যই। বটম ডেকে ভিক্টরি। দেখুন, এই সম্পর্কের ক্ষেত্রে না, এই সম্পর্কটা খুব সেলফ রিফ্লেক্টিং সম্পর্ক। হ্যাঁ, আমাদের সব সম্পর্কই সেলফ রিফ্লেক্টিং সম্পর্ক হয়, এটা সত্যি কথা, কিন্তু সেলফ অ্যাওয়ারনেস সব জায়গায় থাকে না। এখানটাতে আপনাদের দুজনের মধ্যে অন্তত একজনের তো অলরেডি সেলফ অ্যাওয়ারনেস আছে, আর একজনেরও আসছে। আপনারা যদি ফেমিনাইন এনার্জি হন, বা এই সম্পর্কে যে ফেমিনাইন এনার্জি, তার প্রচুর অ্যাবান্ডেন্স আসছে, এবং এই সম্পর্ক একটা পজিটিভ দিকে যাওয়ার কিন্তু প্রচুর চান্সেস আছে। ওই যে অ্যাপ্রিসিয়েশন, ওই একটা জায়গায় একটা ডাউট থেকে যাচ্ছে। কেন ডাউট থাকছে? সেটা হচ্ছে যতক্ষণ না আপনি নিজেকে অ্যাপ্রিসিয়েট করতে পারবেন ততক্ষণ অপর দিকের মানুষটি আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবে না, এবং আপনারা কোনো একটা জায়গায় কিন্তু নিজেকে অ্যাপ্রিসিয়েট করছেন না, অবশ্যই করছেন না। আমি ক্ল্যারিফাই করব সবগুলো। এই সম্পর্ক থেকে পাওয়া দুঃখ, সেটা এখন আপনারা ভুলতে পারেননি। এই সম্পর্কে আপনাকে হয়তো চুজ করা হয়নি, অন্য একজনকে চুজ করা হয়েছে, সেটা থেকে এখনও বেরোতে পারেননি, এবং তবুও আপনি সম্পর্কটাকে জাস্ট ম্যানিফেস্ট করে গেছেন। এবং সেটার ফলে যেটা হয়েছে, এই সম্পর্ক থেকে যেখানে আপনার কিং বা কুইন এনার্জি পাওয়ার কথা, সেখানটা আপনি নাইটের এনার্জি পেয়েছেন, পেজের এনার্জি পাননি। মানে একদম কম যে সেখানটায় রেসিপ্রোকেশন পেয়েছেন বা ম্যানিফেস্টেশন এসছে তা নয়, আপনি কিছুটা দেখতে পেয়েছেন, আপনার কিছুটা ম্যানিফেস্টেশন এসছে, কিছুটা আসেনি। সেক্ষেত্রে যেটা বলার, যে আপনার এখানটাতে আমি প্রথমেই বলেছিলাম যে আপনি যদি নিজেকে চুজ করতে পারেন, আপনি যদি
এই যে পুরনো অ্যাটাচমেন্টগুলো থেকে বেরোতে পারেন, তবেই এই সম্পর্ক এগোবে। এবং এই সম্পর্কের ভবিষ্যতে কিন্তু আরও সেলফ রিফ্লেকশন আসছে, মানে আপনাকে আরও ট্রিগার করা কিন্তু হবে, বা ট্রিগার করার চেষ্টা কিন্তু করা হবে। আপনি যত অ্যাকশান নেবেন, বা এই সম্পর্কে যে ডিভাইন ফেমিনাইন আছে সে যত অ্যাকশান নেবে, তার তত 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 তার গ্রোথ আসবে, এবং মানে সেটা মনিটারি গ্রোথ তত বেশি আসবে। সেলফ অ্যাপ্রিসিয়েশনের ক্ষেত্রে আপনারা এখনও পেজ এনার্জিতে আছেন, আপনারা এখনও যেতে পারেননি সেলফ অ্যাপ্রিসিয়েশনের ক্ষেত্রে, যাকে বলে হচ্ছে কিং বা কুইং এনার্জিতে। তো সেখানটাতে আপনাকে বলা হচ্ছে যে আপনি শুরু করেছেন খুব সুন্দর, খুবই ভালো শুরু করেছেন, কিন্তু এটাকে কন্টিনিউ করতে হবে, এবং এটাকে এমন একটা জায়গা অবধি কন্টিনিউ করতে হবে যেখানটাতে গিয়ে আপনি নিজেকে বলতে পারেন যে হ্যাঁ, আমার এই মানুষটি থাক বা না থাক, তবু আমার জীবন ভালোই থাকবে। হ্যাঁ, এখানটাতে আপনারা অনেকেই বলতে পারেন যে তাহলে কি আমি অন্য সম্পর্কের কথা ভাববো, অন্য সম্পর্কের দিকে যাব। যারা স্পেশালি এই জায়গাটায় আছেন, আপনারা অন্য সম্পর্কে গেলেও আপনাদের হয়তো দেখুন মানুষের মুখ চেঞ্জ হতে পারে, কিন্তু এনার্জি যদি আপনি না চেঞ্জ করেন আপনার নিজের, তবে কিন্তু আপনি সেম ধরনের জিনিসই কিন্তু অ্যাট্রাক্ট করবেন, সেম ধরনের সম্পর্কই কিন্তু অ্যাট্রাক্ট করবেন, এবং যেটা ফুল অফ ল্যাক এবং ডুয়ালিটি, কনফিউশন, স্টেবিলিটি, বা আপনার একটা প্রপার ভিক্টরি যাকে আমরা বলি, সেই জায়গাটা আসতে গেলে বেশ কিছু নিজের ইনার স্ট্রাগল বা নিজের ইনার কনফ্লিক্টকে আপনাদেরকে শেষ করতে হবে। এবং যখন আপনারা সেটা করতে পারবেন, তখন আপনাদের এই সম্পর্কটি এগোবে। আমরা এই সম্পর্কের ভবিষ্যৎ দেখতে এসেছিলাম। এই সম্পর্কের ভবিষ্যৎ যদি বলি, এই সম্পর্কের ভবিষ্যতে বছর তিনেকের মধ্যে এই সম্পর্কের ভিক্টরি আছে, নেই তা নয়, কিন্তু সেখানটাতে আপনারা দুজনেই কতটা ইনার ওয়ার্ক করছেন সেটা খুব ইম্পর্ট্যান্ট। এবং এখানে যেহেতু আপনি দেখতে এসেছেন, তো আপনার ইনার ওয়ার্ক, কারণ আপনি যত নিজের ইনার ওয়ার্ক করবেন, আপনার অপর দিকের মানুষটি সেটা রিফ্লেক্ট করবে, সে যেই হোক না কেন। হ্যাঁ, টুইন ফ্লেম হলে সেটা বেশি কঠিন হয়ে যায়, কারণ সে আমাদের মিরর সোল, মানে আমি নিজেকে বলছি ঠিক আছে আমি ওকে দেখিয়ে দেব, তো এটার উত্তরটা আমি নিজেকে বলছি ঠিক আছে, মানে আমি নিজের ওপর রাগ করছি, তো এটা একটু কঠিন হয়, সেটা সত্যি কথা। কিন্তু কঠিনের ব্যাপারটা হচ্ছে যে দেখবেন যখন একটা অঙ্ক, যখন একটা সূত্র খুব কঠিন হয় এবং তারপরে আমরা অঙ্কটা করি, তারপরে দেখা যায় যে সেই সূত্র দিয়ে অঙ্কগুলো পরপর হয়ে যাচ্ছে। তো কঠিনটাও তো একবারই সলভ করার না, এরকম না যে সেটা বারবার সলভ করতে হবে। আপনি একটুখানি বসে প্র্যাকটিক্যালি আপনার সম্পর্কের আপনি একটা কাজ করবেন। যারা এই গ্রুপে দেখছেন তাদের ক্ষেত্রে এটা বলছি, আপনারা এই সম্পর্কে কি আপনাদের পছন্দ আর কি আপনাদের পছন্দ না, এটা নোট ডাউন করবেন। আর যা আপনাদের পছন্দ না, আপনি নিজের মধ্যে সেই জিনিসগুলোকে চেঞ্জ করবেন। ধরুন আপনার পছন্দ না যে এই মানুষটা আমাকে সময় দেয় না, তো আপনি নিজেকে সময় দেবেন। ধরুন আপনার পছন্দ না যে এই মানুষটা আমাকে চুজ করে না, তো আপনি সব কিছুর আগে নিজেকে চুজ করবেন। এই কাজটা কিন্তু খুব হেল্পফুল। সম্পর্কের ভবিষ্যৎ দেখতে এসে আমি অনেকটাই বলতে পারেন যে আপনাদের সেলফ রিফ্লেক্টিং একটা রিডিং দিচ্ছি এখানটাতে, কিন্তু এই সম্পর্কর ভবিষ্যৎ আপনার উপরেই ডিপেন্ড করছে। আপনি দেখুন, তাই বলে ইনার ওয়ার্ক করতে গিয়ে নিজের কোনো ইমোশনস ফিল করবেন না, সেটা কিন্তু হবে না। নিজের প্রত্যেকটা ইমোশনসকে এনজয় করতে হবে। আমি বলছি না যে কাঁদছেন আর কাঁদতে বলছেন আহা কি আনন্দ আমি কাঁদছি, না, হ্যাঁ আমার কষ্ট হচ্ছে আমি কাঁদছি, এটাই নর্মাল, কারণ আমার জীবনটা হিউম্যান লাইফ। তো সেটাকে অ্যাকসেপ্ট করুন, নিজেকে কমপ্লিটলি অ্যাকসেপ্ট করুন, নিজেকে কমপ্লিটলি এমব্রেস করুন। নিজেকে কমপ্লিটলি ভালোবাসা খুব সহজ নয়, অবশ্যই সহজ নয়। আমাদের অনেক শ্যাডো সাইড থাকে, আমাদের ভালো মন্দ দুটো দিকই আছে, কিন্তু দুটো দিককেই ভালোবাসতে হবে, দুটো দিককেই ভালোবাসা দিতে হবে। যেটা মন্দ দিক তাকে তো আরও বেশি ভালোবাসা দিতে হবে।
এই ছিল আপনাদের রিডিং, মানে এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল। আপনাদের সম্পর্কের জন্য যদি বলেন ভবিষ্যৎ, সেক্ষেত্রে এই সম্পর্কে 3 বছরের মধ্যে একটা ভিক্টরি আসার চান্সেস আছে। 3 বছর, এই জুলাই আগস্ট পুজো থেকে 3 বছরের মধ্যে এটা একটা ভিক্টরি আসার চান্স আছে। আর সেটা কমপ্লিটলি ডিপেন্ড করছে আপনার ইনার ওয়ার্কের ওপরে। এবার হতে পারে যে আপনার ইনার ওয়ার্ক আপনি করলেন এবং তারপরে আপনার মানুষটি ইনার ওয়ার্ক করলো না, তো হতেই পারে যে আপনি বেটার ভাইব্রেশনের কাউকে অ্যাট্রাক্ট করলেন যে তখন আপনাকে ডিজার্ভ করে, সেটাও হতে পারে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মানে পুরো জায়গাটায় সবচেয়ে বেশি এনার্জি আপনার। এখানটাতে প্রেমের এনার্জি নেই, এখানটাতে প্রচুর ভালোবাসার, প্রচুর উন্ডেড ভালোবাসার এনার্জি। এবং সেই জন্যই আমি যতই চেষ্টা করি না কেন যে এটাকে শুধুমাত্র একটা লাভ রিডিংয়ে রাখার, কিন্তু বারবার এটা সেলফ রিফ্লেকশনে চলে যাচ্ছে। তো আপনারা কাইন্ডলি করুন, আপনারা প্লিজ জানাবেন যে কেমন লাগলো। অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর হেল্প হলে তো আমার খুব ভালো লাগবে। ভালো থাকবেন। হ্যালো গ্রুপ 2, যারা এই গ্রুপটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আপনাদের ক্ষেত্রে কার্ড দেখার আগে যে কথাটা বলার সেটা হচ্ছে যে আপনারা ভীষণ ব্ল্যাঙ্ক হয়ে আছেন বা ব্ল্যাঙ্ক হয়ে থাকতে চাইছেন। আপনারা ওভারওয়েলমিং এনার্জি ফিল করতে চাইছেন না। স্যাডনেস বা গ্রিফ এটাকে অ্যাকসেপ্ট করতে চাইছেন না। আপনারা হয় কিছু হারিয়েছেন রিসেন্টলি, বা কাউকে হারিয়েছেন রিসেন্টলি, বা হতে পারে যে পুরনো কাউকেই হারানোর কথা, মানে অনেক দিন আগে, অনেক মাস আগে বা বছর আগে হারিয়েছেন। সেটা নিয়ে যে গ্রিফ বা স্যাডনেসটা আপনারা সেটাকে জাস্ট এমব্রেস করেননি এখনও। এবং আপনারা সেই জায়গাটায় ভীষণ রকমভাবে কি করছেন, সেটা থেকে পালাচ্ছেন। আপনারা কোনো একটা স্যাডনেস থেকে আপনারা পালাচ্ছেন, যেটাকে অ্যাকসেপ্ট করছেন না। স্ট্রেংথ, আপনাদের এই সম্পর্কের স্ট্রেংথ বা ভিত এটা কি, এটা আপনারা জানাবেন কমেন্ট সেকশনে। আপনাদের সম্পর্কের স্ট্রেংথ কি বলে আপনাদের মনে হয়। আর এখানে যেহেতু কালেকটিভ এনার্জি ডেথ, আমি আগের গ্রুপেও বলেছি কালেকটিভ এনার্জি ডেথ, তো কালেকটিভ এনার্জি ডেথ হওয়ার জন্য প্রচুর সম্পর্ক এবছর শেষ হবে, তার সাথে প্রচুর সম্পর্ক শুরু হবে। আর এখানটাতে আপনাদের যেহেতু স্ট্রেংথ আছে, তো অনেকের ক্ষেত্রেই আপনারা হোপলেস রোম্যান্টিক। আপনারা এমন কারোর জন্য ওয়েট করছেন যে আপনাকে রেসিপ্রোকেট করেনি বা করে না। আর যারা সেটা নয়, আপনাদের অনেকের এবছর বিয়ে হওয়ার চান্স আছে, অনেকের। আপনাদের ইনটিউশন নিয়ে আপনারা হয়তো কাজ করছেন, বা আপনাদের ইনটিউশন অলরেডি এই সম্পর্ক নিয়ে কিছু বলছে আপনাদেরকে। অ্যাংজাইটি, ফিনান্সিয়াল কনস্ট্রেন্টস, আর আপনাদের গাট ফিলিং, পেশেন্স। আপনারা কোনোভাবে এই সম্পর্কে পেশেন্স রেখে ওয়েট করতে চাইছেন। একটা কথা বলার, ওয়েট করলে সারা জীবন ওয়েট করতে হবে। ওয়েট এমনই একটা জিনিস, আপনি যেটা ওয়েট করছেন মানে সেটা আপনি চেস করছেন। আর কোনো কিছু চেস করা মানে সেটা কখনোই আমাদের রিয়ালিটিতে নেই, সেই জন্য আমরা চেস করছি। আর আপনার বা আপনার মানুষটির ফিনান্সিয়াল কিছু ব্লকেজেস আসতে পারে, এবং এখানটায় খুব লো এনার্জি, ঠিক আছে। এখানটাতে আপনারা প্রচুর এই সম্পর্কটা নিয়ে ভেবেছেন। আপনাদের গাট ফিলিং অলরেডি আপনাদেরকে কিছু বলছে, আমি ক্ল্যারিফাই করব, সবটাই ক্ল্যারিফাই করব।
আর আপনারা বেশ কিছু মানুষ এই গ্রুপে যারা ফিনান্সিয়ালি কনস্ট্যান্স ফিল করছেন, আমি তাদেরকে একটা কথাই বলবো যে তেজপাতায় নিজের ডিজায়ারটা লিখে পুড়িয়ে দিন, সেটা ইউনিভার্সের কাছে উড়িয়ে দিন। মানে ইটস ভেরি হেল্পফুল, এটা করুন। আপনারা হয়তো অনেকেই রিলস বা ভিডিওতে দেখে থাকবেন এই টেকনিকটা, কিন্তু এটা সত্যিই খুব হেল্পফুল। তো বে লিফ ইজ ভেরি, মানে তেজপাতা, আমার গলা ঠিক আছে। আপনারা নিজেদেরকে এক্সপ্রেস করছেন না একদম, আপনারা ভীষণভাবে একটা একটা প্রচণ্ড স্ট্রেস আপনাদের বডিতে, যেটা মানে একটা কোনো কারণে এই স্পেশালি এই সম্পর্ক নিয়ে কোনো কারণে আপনাদের মধ্যে প্রচণ্ড স্ট্রেস বা অ্যাংজাইটি তৈরি হয়েছে, যেটা আপনাদের বডি মাসেলকেও না মানে কি বলবো ওটাকে, ফ্লেক্সিবল হতে দিচ্ছে না। সেখানে একটা কনস্ট্যান্ট আছে। এবং অনেকেরই হয়তো ব্যথা বেদনা হতে পারে, ব্যথা ট্যাথা অনেকেরই হতে পারে এই গ্রুপের, আপনার বা আপনার মানুষের দুজনেরই হতে পারে, আপনার ক্ষেত্রে হওয়ার চান্সেস বেশি। আপনাদের ইনটিউশন আপনাকে হয়তো বলছে যে ওকে, আপনাদের ইনটিউশন বলছে এবারে তো ডিসিশন নিতেই হবে, আর নিজের টাকা পয়সার দিকে মন দিতে আপনাদেরকে বলছে। সে তো অবশ্যই বলছে, আমি একটু গুছিয়ে নিই কার্ডগুলো। নিজের টাকা পয়সার দিকে মন দিতে অবশ্যই বলছে, আপনাদেরকে বলছে যে এবারে একটুখানি নিজের ওপরে ফোকাস করতে হবে, স্টেবিলিটির ওপরে ফোকাস করতে হবে, যে স্টেবিলিটি অফার করতে পারবে সেই দিকে ফোকাস করতে হবে। নিজেকে এত সেলফ ডিফেন্স করা যাবে না। আপনি ওপেন আপ করা বন্ধ করে দিয়েছেন নতুন রিলেশনশিপের পসিবিলিটিসে, সেটা করা যাবে না, সেটা একদম করা যাবে না। বা যারা ধরুন, আপনারা যারা এখানটায় আরও একটা গ্রুপের কথা আসছে, যারা ধরুন এরকম আছেন এখানে, যারা সম্পর্কে আছেন কিন্তু সেই সম্পর্কে প্রচুর মানে মাইন্ড গেমস আছে, সেখানটাতে আপনারা সেলফ ডিফেন্স করে এই সম্পর্কটাকে স্টেবল রাখতে চাইছেন বা ভাবছেন নিজেকে যতটা প্রোটেক্ট করে সম্পর্কটাকে স্টেবল রাখা যায়, মানে মানে আমার যা ভালো লাগছে খারাপ লাগছে সেটা আমি বলবো না, সেটা করে যতটা সম্পর্কটা স্টেবল রাখা যায়। এখানটায় না প্রচুর টাকা পয়সার ল্যাগ দেখাচ্ছে। আমি জানি না এটা আপনাদের এনার্জি না আপনার মানুষের এনার্জি, আপনাদের এনার্জি বেশি মনে হচ্ছে। এবং আপনার জুলাইয়ের মধ্যে, আপনাদের অনেকেরই জুলাই থেকে অক্টোবরের মধ্যে কাউকে পছন্দ হতে পারে এবং আপনাদের বিয়ের চান্স আছে, এবং সেটা এই মানুষটি নয়। আর যারা ওই আরেকটা গ্রুপ ছিল যারা সেলফ ডিফেন্স করে এই জায়গাটা ঠিক রাখতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে আপনারা প্রচণ্ড ল্যাক ফিল করবেন এখন, না হলেও কয়েকদিনের মধ্যে, মানে 2-3 মাস 4 মাসের মধ্যে প্রচুর ল্যাক এখানে ফিল করবেন। আপনারা একটা হ্যাংডম্যান স্টেজে আছেন, প্রচণ্ড ঝুলে আছেন, এবং ওভারঅল ডেস্টিনি, মানে আপনি যদি বলেন যে তাহলে সব কিছু আমি মানলাম, তাহলে আমার জীবনে এলো কেন, আপনাকে এটা শেখাতে যে সম্পর্ক থেকে আপনি কী চান। দেখুন, কিছু মানুষ আসে সেলফ লাভ শেখাতে, কিছু মানুষ আসে সম্পর্কের ডাইনামিকটা শেখাতে, কিছু মানুষ আমাদের পার্সপেক্টিভ চেঞ্জ করতে আসে। আপনাদের রিসিভিং এনার্জিটা না এখন একদম ব্লকড হয়ে আছে, আপনাদের এই গ্রুপের জন্য রিসিভিং এনার্জি একদম ব্লকড হয়ে আছে। আপনারা কাইন্ডলি আই এম রেডি টু রিসিভ চ্যান্ট করতে থাকেন রেগুলার, যতবার পারবেন ততবার করতে থাকেন। আর যা দুঃখ হচ্ছে, যা কষ্ট হচ্ছে, সেটার সাথে একটু বসুন, কাঁদুন, কোনো অসুবিধে নেই। মানে আমরা আমাদের জার্নির শুরুর দিকে আপনাদেরকে এই ফ্যাক্টটা, আমি জানি না যে কতজন যারা স্পিরিচুয়ালিটি নিয়ে যারা বিজনেস করি আমরা, তারা কতজন বলে, কিন্তু একটা কথা বলতে চাই যে আমরা সবাই আমাদের স্পিরিচুয়ালিটি শুরুর দিকে আমরা প্রচুর কেঁদেছি, প্রচুর, এবং এক একটা ফেজেও আমরা প্রচুর কেঁদেছি। তো কান্না খারাপ জিনিস নয়, কান্না ইজ লাইক এ রিলিজ।
আমি কাঁদলে, আমি তাকে মিস করলে সেটা আমার জন্য খারাপ না। হ্যাঁ, আমি তাকে মিস করছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি তাকে মিস করছি না, আমি আমার সেই পার্টটাকে মিস করছি যেটা আমি তার সাথে ছিলাম। তো নিজের সেই পার্টটা কেন এখন নেই সেটার উপর একটু ফোকাস করুন, সেটা নিয়ে একটু ভাবুন। আপনাদের এনার্জি চ্যানেল করতে গিয়ে আমারই খুব কষ্ট হচ্ছে, কিন্তু কাঁদতে পারছি না, রকমের কষ্ট হচ্ছে। আপনাদের বিয়ের চান্স আছে, ঠিক আছে, আপনাদের একটা নতুন বিগিনিংয়ের চান্স আছে, এই বছরই আছে, জুলাই থেকে অক্টোবরের মধ্যে, এবং আপনাদেরকে সেটা নিতে বলছে। এবং সেটা এই মানুষটির সাথে নয়, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে, লাইক 85% মানুষ যারা এখানটায় দেখছেন, বেশিরভাগ ক্ষেত্রে এটা যেই মানুষটির জন্য আপনি দেখতে এসেছেন সেই মানুষটির জন্য আপনার বিয়ের চান্সেস কম। নতুন কেউ, অন্য কেউ, সেখানটায় আপনার বিয়ের চান্সেস আছে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।